নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আয়ুর্বেদ ঔষধ সেবন করুন, জীবনী শক্তি লাভ করুন, এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে থাকি। আপনারা সকলে জানেন। প্রিয় দর্শক, আসলে দর্শক বলে আপনাদেরকে দূরে ঠেলে দেবো না, আপনারা আমার পরিবারের সদস্য। কবিরাজ AKDS চ্যানেলের যারা নিয়মিত সদস্য, আমার অর্জন মানে আপনাদের অর্জন। যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। এখন শীতকাল চলছে, শীতকালে আপনার বিভিন্ন রকমের রোগের কিছু উপসর্গ দেখা দেয়। বিশেষ করে প্রাপ্তবয়স্ক লোক যারা আছেন তাদের উপসর্গের ভিতরে অন্যরকম একটি হচ্ছে আপনার বারবার প্রস্রাব হওয়ার প্রবণতা। মানে শীতকালে এমনিতেও আপনার জল খাওয়া কম করে, তারপরে আপনার বারবার প্রস্রাব হওয়ার যেটা প্রবণতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন বারবার প্রস্রাব হলেই অনেকে আতঙ্কিত হয় যে আমার ডায়াবেটিস হলো কিনা বা আমার অন্য কোনো সমস্যা হলো কিনা। শীতের সময় আমাদের শরীর ঘামে কম, কম ঘামার কারণে আপনার প্রস্রাবের চাপটা একটু বাড়ে। এতে আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। তারপরেও এছাড়াও অন্যান্য রোগ ব্যাধির আক্রমণও হয় শীতকালে, যেমন সর্দি, কাশি, বুকে ঠান্ডা লাগা, নিউমোনিয়া হওয়া, পেটের কিছু সমস্যা হতে পারে। যেমন আপনার এমনিতে দিনের অগ্রভাগটা একটু কম, অর্থাৎ দিনের যেহেতু দিনটা ছোট ছোট হওয়ার কারণে আমরা সকালে যে খাবারটা খাই সেই খাবারটা যদি ভারী খাবার হয় তাহলে সেটা হজম হতে আপনার একটু বেশি সময় নেয়। আবার দুপুরে যে খাবারটা খাই সেটা রাতের দিকেও হজম হতে একটু সময় নেয়। আর এই সময়ে শীতকালীন যে শাকসবজি, যেমন বাঁধাকপি, ফুলকপি, সিম, এই ধরনের সবজিগুলো কিন্তু আপনার যেমন মানে খেতে খুব সুস্বাদু, তাই সকলেই খুব পছন্দ করি। যেমন আমার ফুলকপি, বাঁধাকপি বলেন, সিম বলেন, এগুলো কিন্তু খুব মানে প্রিয় একটা খাবার। এই খাবারগুলিতে আপনার একটু হজম হতে একটু সময় নেয় এবং কি গ্যাসও বাড়তে পারে। যাদের আপনার একটু দেরিতে হজম হয় তাদের আগের অনেকেই কমপ্লেন করতেন যে ভাই শব্দের কারণে কথা বলতে পারি না। আগে তো আমার ব্রাঞ্চটা ছিল একদম চৌমাথায়, তো চৌমাথায় থাকার কারণে চারদিকের গাড়ির আওয়াজে মানে আমি যে কথা বলতাম আমার কথার সাথে গাড়ির আওয়াজের আওয়াজটা একটু বেশি শুনতে পাইতেন। এখনও আপনার ঘরটা একটু ভিতরে চলে আসছে, মানে ওই ঘরটা 50 বছর ছিলাম। 50 বছর পরে মানে স্বাধীনতার পরে এই যে নতুন ঘরটা, আপনাদেরকে তো ইতিপূর্বে আমি এই নতুন ঘরে দেখা নতুন ঘরের যে একটা ভিডিও, সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। রাস্তা খুব কাছে, ওইখান থেকে আপনার যে সাউন্ডটা হয় এই সাউন্ডটা দেখেন ঘর পর্যন্ত চলে আসে। আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম, সবসময় মনে রাখবেন আমরা পূর্বে যে খাবারটা খাবো সেই খাবারটা হজম না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার যদি পানি বাদে সেই শক্ত খাবার আবার গ্রহণ করি তাহলে আমাদের পেটের পীড়াজনিত সমস্যা, অম্ল, অর্জন্য এবং কি বায়ু যে চাপ, এই চাপগুলি বাড়তে পারে। এর জন্য সবাই চেষ্টা করবেন মানে যে খাবারটাই খান না কেন ওই খাবারটা একটু বেশি করে চিবিয়ে খাওয়ার, একটু বেশি সময় নিয়ে বেশি করে চিবিয়ে খাবারটা গ্রহণ করবে। এবং কি খাবারের মিনিমাম 10 থেকে 15 মিনিট পানি খাবেন, সাথে সাথে পানি খাবেন না, তাহলে হজম প্রক্রিয়াটা ভালো হবে। যেহেতু শীতকাল, আর শীতকালে তো আপনার খাবার দাবারের ধুম পড়ে যায়, পিঠা পায়েস আপনার ধুম পড়ে যায়। আবার অসুস্থ হওয়ার প্রবণতাও কিন্তু এই সময় একটু বেশি থাকে। যাই হোক, সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন নিজেদেরকে কিভাবে ভালো রাখা যায়। এর জন্য আয়ুর্বেদের সঠিক তথ্য মানে বস্তুনিষ্ঠ তথ্য যদি আপনারা জানেন তাহলে নিজেকে ভালো রাখতে পারবেন। অনেকে আবার আমাকে ফোন করে বলেন যে দাদা আপনার ভিডিও দেন না কেন, আপনারা আসলে কী ধরনের ভিডিও চান, কী রকম ভিডিও আপনাদের দরকার, কোন বিষয়ের উপরে ভিডিও করব, এই ধরনের কোনো প্রশ্নবোধক যদি আপনারা কমেন্টগুলো করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি আসলে অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না, যাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত।
চেষ্টা করবো এখন থেকে নিয়মিত আপডেট দেওয়ার। যে বিষয়টা বলতেছিলাম যে বারবার প্রস্রাব হওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকে যারা একটু বয়স্ক আছেন, মানে 40 ঊর্ধ্ব যারা আছেন, তারা সাধনার যে ওষুধটা, যে প্রস্রাবটা কমার জন্য জামবাদ্দারিস্ট, আপনারা এই জামবাদ্দারিস্ট খেতে পারেন। 3টা সালসা, সকালে 4 চামচ ঔষধ, 4 চামচ জল, আবার রাতে 4 চামচ ওষুধ, 4 চামচ জল, ভাত খাবারের পরে দিনে 2 বার করে খান। তাহলে প্রস্রাব করার ক্ষমতা, মানে প্রস্রাব করার যে প্রবণতা, এটা কমে যাবে এবং কি ধারণ ক্ষমতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পাশাপাশি ও আপনার প্রস্রাবের কারণে যে আমাদের ক্ষয় হয়, সেইটা থেকেও আপনাকে মুক্তি দেবে। অনেকে আমাকে ফোন করলে জিজ্ঞেস করেন, দাদা আপনার ব্রাঞ্চ কোথায়? আমি আবারও বলছি, এই ব্রাঞ্চটা হচ্ছে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় সাধনার মোড়, মানে এই সাধনার এই দোকানের নামেই এই জায়গাটার নাম। আর আমি সারা বাংলাদেশে আপনার প্রায় 60 জেলায়, এই পর্যন্ত 60 জেলায় নিয়মিত ওষুধ পাঠাই আমার এখান থেকে। আমাদের সব জায়গায় ব্রাঞ্চ আছে, তারপরেও যারা আমাকে ভালোবাসে তারা আমার কাছ থেকে ওষুধ নেয়, তাদেরকে আমি এখান থেকে সরাসরি ওষুধ পাঠাই। যদি আপনারা আমার কাছ থেকে ওষুধ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন, সমস্যা নেই। এছাড়াও আমাদের সারা বাংলাদেশে ব্রাঞ্চ আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, শীতকালে আপনার নবীন থেকে প্রবীণ সকলেই মধু সেবন করবেন। মধু, পৃথিবীতে মধু এমন একটি খাবার, যে খাবারটা আপনি যদি দাঁড়িয়ে থেকে না কিনতে পারেন তাহলে এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। একমাত্র মধু খাবার। মধুর আপনার বিজনেস কিন্তু আমার আসলে মূল না। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমি তাদের জন্য সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে মধু আনার চেষ্টা করি। যারা মধু নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সিজনালি মধু কিনি। আপনার সরিষা ফুলের, যেমন এই মধুটা একটা সরিষা ফুলের, এটা ওর বৈশিষ্ট্য হচ্ছে ও আস্তে আস্তে জমে যাবে। সরিষা ফুলের মধু যদি না জমে তাহলে বুঝবেন এটা প্রসেস করা বা ওকে কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়েছে। যারা একেবারে ন্যাচারাল মধু খেতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, কেমিক্যাল ছাড়া, একেবারে সরাসরি। কিছুদিন পরে ধনিয়া এবং কালো জিরা ফুলের মধু আনবো। আপনার ওই সময় আমি ওইটার যে লাইভ যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি আসলে ইতিপূর্বে আমার এই কালো জিরা ফুলের মধু সংগ্রহের যে ভিডিও সেটা আছে, আপনারা দেখবেন। যাই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আসলে আর বেশি কথা বাড়াবো না। আমি আবারও বলি, শীত মৌসুমে নিজে একটু বাড়তি খেয়াল রাখবেন, বাড়তি যত্ন নেবেন। ঘরের বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই নিজ নিজ জায়গা থেকে নিজেকে একটু সুরক্ষা দেওয়ার জন্য সার্বিক বিষয়ে একটু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু সতর্ক থাকবেন। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদের পাশে থাকবো, পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলি, আয়ুর্বেদ সেবন করুন, জীবনী শক্তি লাভ করুন। ধন্যবাদ সকলকে।